আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি অথবা আমরা ওযু সুন্দরভাবে করতে পারি না, ওযু করতে ভুল হয়, বা ওযু করার নিয়মটা কি কি দোয়া আছে, প্রত্যেকটা নিয়ম এবং প্রত্যেকটা দোয়া আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে শেখাবো। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তো এখানে লেখা আছে ধারাবাহিকভাবে ওযু চিত্রসহ দেখানো হলো, অর্থাৎ দোয়া এবং চিত্রসহ আমরা ওযুটা শিখব। তো বসার স্থান আপনারা কিভাবে বসবেন, যে পরিষ্কার পাত্রে পানি নিয়ে পাক ও উঁচু জায়গায় বসে কিবলামুখী হয়ে ওযু করবে। কিবলামুখী হয়ে বসতে অসুবিধা হলে অন্যদিকে মুখ করে বসা কোনো দোষ হয় না, বা বসা যাবে, সমস্যা নেই। এটা হচ্ছে প্রথম ইয়াটা আর কি। তারপরে হচ্ছে বিশেষ জ্ঞাতব্য যে মাসআলা ধোয়ার ব্যাখ্যা। ওযুতে যে যে স্থান ধোয়ার কথা আছে তার অর্থ এই যে অন্তত এতটা পানি ঢালবে যে 1 বা 2 ফোঁটা পানি বেয়ে পড়ে। এর কম হলো ধোয়া হলো না, এর কম হলে ধোয়া হলো না। যথা কেউ হাত ভিজিয়ে মুখে ভেজা হাত মুলিয়ে দিল, কিংবা এমন পানি মুখমণ্ডলে ব্যবহার করলো যা বেয়ে মুখে থেকে গেল, বেয়ে পড়ল না, তার মুখমণ্ডল ধোয়া হলো না এবং তার ওযু সহি হলো না। এখানে বোঝাইছে যে আপনি যখন মুখের মধ্যে পানি দিবেন, আপনি জাস্ট হাতটা ভিজিয়ে মরিয়ে দিলে হবে না, আপনাকে অনেক পানি দিয়ে মুখে দিতে হবে যেন ঘুরে ঘুরে নিচে পড়ে। বুঝতে পারছেন? তাহলে আপনার ওযুটা সহি হবে। ওযুর প্রথমে মনে মনে নিয়ত করতে হবে। নিয়ত করাটা জরুরি নয়, তাই আমি এটা বলতেছি না। তো অর্থটা হচ্ছে নাপাকি দূর করার জন্য নামাজ পড়া এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য আমি ওযু নিয়ত করলাম। যাই হোক, যদি ওযু নিয়ত না করে বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে কিংবা নদীতে বা পুকুরে পরে গিয়ে অর্থাৎ যে কোনোভাবে ওযুর অঙ্গগুলো ভিজে গেলে তবে ওযু হবে, নামাজ হবে, কিন্তু ওযুর সওয়াব পাবে না। আচ্ছা, আমি এখানে বলি, ধরেন আপনি বৃষ্টিতে ভিজতেছেন অথবা আপনি গোসল করছেন অথবা যে কোনো কারণে আপনার শরীর ভিজে গেছে, তাহলে আপনার ওযু হয়ে যাবে, কিন্তু ওযুর যে সুন্নতগুলা, ওই সুন্নতগুলো আদায় হবে না। আপনি এই ওযু দিয়ে কিন্তু নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এটা হলো গুরুত্বপূর্ণ, তাসমিয়া পড়বে। ওযুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দোয়াটা অবশ্যই পড়বেন। বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন, যার অর্থ আল্লাহর নামে ও আল্লাহর বরকত চেয়ে শুরু করিলাম। ওযুর প্রথমে তাসমিয়া পড়তে হবে, অর্থাৎ এই বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। তাসমিয়া পড়তে ভুলে গেলে যখনই মনে হবে তখনই তাসমিয়া পড়বে। ধরেন আপনি ওযু করতে গেছেন, কিন্তু ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, কিন্তু মাঝখানে মনে হয়েছে, মাঝখানে পড়ে নেবেন। ঠিক আছে? তো বিসমিল্লাহ পড়বেন। এখন আসেন কবজি ধোয়া। দেখেন এখানে ডান হাতে কবজি আগে ধুতে হবে, তারপর বাম হাতে কবজি ধুতে হবে। দোয়ার নিয়ম হচ্ছে 3 বার কবজি পর্যন্ত 2 হাত ধুইবে। পানি পাত্রে ছোট হলে বাম হাতে ধরে 3 বার ডান হাতে, তারপর ডান হাত ধরে বাম হাতে 3 বার পানি ঢালবে। পানির পাত্র বড় হলে বাম হাতের আঙ্গুলগুলো ঘুষিয়ে পানি তুলে ডান হাতের কবজি পর্যন্ত এবং ডান হাতের আঙ্গুলগুলো ঘুষিয়ে বাম হাতের কবজি পর্যন্ত ধুইবে। তো যাই হোক, আমরা তো আর এখন পাত্র দিয়ে ওযু করি না, আমরা এখন ডিজিটাল যুগ, আমরা এখন ট্যাপ দিয়ে ওযু করি। তো আপনারা বুঝতে পারছেন কীভাবে ধুবেন। তো অবশ্যই প্রথম ডান হাত, তারপর বাম হাত। তারপর আপনারা মিসওয়াক করে নেবেন। মিসওয়াক করাটা কিন্তু ভালো। মিসওয়াক করার নিয়মটা কি? প্রথমে ডান পরে বামের দিকে দাঁত মিসওয়াক করবে। মিসওয়াক 1 বিগতের চেয়ে বড় হওয়া উচিত নয়, মানে মিসওয়াকের সাইজটা আর কি। 1 বিগত মানে হচ্ছে এরকম একটা হাত, আমি কীভাবে বোঝাবো, যাই হোক আপনি বুঝে নেন এটা। তো কুলি করার নিয়ম, রোজা অবস্থায় কুলকুচা করবে, কিন্তু গড়গড়া করবে না। যখন রোজা থাকবেন তখন গড়গড়া করার দরকার নাই। ডান হাত দিয়ে নতুন পানি নিয়ে 3 বার কুলি করবে। ঠিক আছে? নাকে পানি দেওয়ার নিয়ম বা নাক পরিষ্কার করার নিয়ম।
দেখুন এখানে নাকে কীভাবে পানি দিচ্ছে আর এখানে নাকটা কীভাবে পরিষ্কার করে নিচ্ছে। তো অবশ্যই আমরা অনেকে নাক পরিষ্কার করি না, খালি পানি দিই, তবে নাকটা পরিষ্কার করতে হবে। নিয়মটা দেখুন, ডান হাতে পানি নিয়ে নাকে লাগাবে এবং নিঃশ্বাস দ্বারা পানি টানবে যেন ভিতরে যায়। এত জোরে টানবে না যেন মস্তিষ্কে পানি উঠে যায়, হালকা করে আর কি। বাম হাত দিয়ে হাঁচিয়ে নাকের পানি বের করবে। রোজাদার ব্যক্তি নিঃশ্বাস দ্বারা পানি টানবে না, ঠিক আছে। তো ধোয়ার পরিধি বা পানি লাগানোর চিত্র, এখন আমরা শিখব পানি লাগানোর নিয়মটা বা পানি ছাড়ার নিয়মটা। উভয় হাত পানি নিয়ে কপালের উপরে ছেড়ে দেবে যাতে পানি গড়িয়ে মুখের নিচে এবং উভয় কানের লতি পর্যন্ত এমনভাবে পৌঁছানো যাতে পানির ফোঁটা নিচে গড়িয়ে পড়ে। পানি আস্তে লাগাতে হয়, জোরে ছিটিয়ে মারা মাকরুহ। এখন আসেন পানি লাগানোর নিয়ম বা খিলালের নিয়ম। দাড়ি ভিজানোর নিয়মটা হচ্ছে, প্রথমে 2 হাতে পানি নিয়ে দাড়ির নিচে থুতনি ভিজাবে, তারপর 2 হাতে আঙ্গুলগুলো দাড়ির মধ্যে ঢুকাইয়া নিম্ন হতে উপরের দিকে চিরুনি করার মতো টানিবে। দাড়ি লম্বা হলে যে অংশ ঝুলে তার মাসহ করা সুন্নত, ঠিক আছে। ওকে, এখন আসেন কোনো সহ 2 হাত ধোয়া। ডান হাত ধোয়ার নিয়ম, বাম হাত ধোয়ার নিয়ম। হাতের তালুতে পানি নিয়ে আঙ্গুলের আগা হতে ডান হাত ধোয়া শুরু করা। কোন পর্যন্ত পানি পৌঁছার পর হাতের অগ্রভাগ নিচু করা যাতে ধোয়া পানি আঙ্গুলের অগ্রভাগ দিয়ে গড়িয়ে পড়ে। বাম হাত কোন দিক থেকে ধোয়া শুরু করা যাতে আঙ্গুলের অগ্রভাগ দিয়ে পানি গড়িয়ে পড়ে। এখন সে হাতের আঙ্গুল খিলাল করে নিয়মটা, ডান হাত এবং বাম হাত। এক হাতের আঙ্গুলগুলো অন্য হাতের আঙ্গুলগুলোর মধ্য দিয়ে টানবে। বাম হাতের সব আঙ্গুল ডান হাতের পিঠের দিক দিয়ে ডান আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে উপরে নিচে টেনে খিলাল করবে। একইভাবে ডান হাতের সব আঙ্গুল বাম হাতের পিঠের দিক দিয়ে বাম আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে উপরে নিচে টেনে খিলাল করবে। খিলালের সময় হাত এই পরিমাণ ভিজে থাকবে যাতে পানি টপকে পড়ে, ঠিক আছে। এখন আসুন মাথা মাসহ করা। সামনে হাতে মাথা মাসহ করার নিয়ম আর পিছনের নিয়মটা দেখুন, এখানে চিত্র দেওয়া আছে। 2 হাত পানি দিয়ে ভিজিয়ে 2 হাতে বৃদ্ধ আঙ্গুলে ও তর্জনী আলাদা করে 3 আঙ্গুল লাগিয়ে কপালের আগা হতে পিছনে ঘাড় পর্যন্ত নিয়ে যেতে হবে। তারপর 2 হাতের তালু মাথায় 2 ধারে পাশে রেখে কপাল পর্যন্ত নিতে হবে। 2 কানের মাসহ করা, এখানে দিছে দেখুন চিত্রটা। 2 কানের ভিতরে মাসে 2 হাতের 2 তর্জনীর শাহাদাত আঙ্গুলের আগা দিয়ে কানের ভিতরে অংশ এবং কানের বাইরে মাসহ করতে হবে, মানে কানের বুড়া আঙ্গুল দিয়ে করবে। ঘাড় মাসহ করা। 2 হাতে আঙ্গুল রাখার নিয়ম এবং ঘাড় মাসহ করার নিয়ম, এই যে দেখুন, এই যেরকম ভাবে। তো উভয় হাতে 3 আঙ্গুল পিঠ দ্বারা গর্দান মাসহ করতে হবে। তারপরে গোড়ালি সহ পা ধোয়া। 2 পা টাকনু সহ ধোয়া ফরজ। ডান হাত দিয়ে পায়ের আগায় পানি ঢালা সুন্নাত। বাম হাত দিয়ে পাও পায়ের তলা মর্দন করা মুস্তাহাব। পায়ের আঙ্গুল খিলাল করা। প্রথমে ডান পায়ের কনিষ্ঠ ও অনামিকা আঙ্গুল দুইয়ের মাঝে নিচ হতে আঙ্গুল ঢুকিয়ে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে খিলাল করা। এভাবে পরপর খিলাল করে ডান পায়ের বৃদ্ধ আঙ্গুল গিয়ে শেষ করবে। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে বাম পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে কনিষ্ঠ আঙ্গুল গিয়ে শেষ করবে। এখন আছেন অজুর শেষের আমলগুলো আমরা দেখি। যে অজুর শেষে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে কালিমা শাহাদাত পড়া এবং আসমানের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করা মুস্তাহাব। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। যদি আজকের এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন। ইনশাল্লাহ আমরা তারপরে ভিডিওতে গোসলের বিবরণ বা গোসলের ফরজ নিয়ে আলোচনা করব।